সদ্য গ্রেপ্তার হওয়া ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাস কি শুধুই একজন ব্রহ্মচারী নাকি ভারতীয় কোনো এজেন্ট? সম্প্রতি এমনি একটি গুঞ্জন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে। কেউ কেউ মন্তব্য করে বলছেন, চিন্ময় কৃষ্ণ দাস শুধু একজন ধর্মীয় নেতাই নন, তিনি হলেন ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট। তিনি বাংলাদেশে বসে ভারতের পক্ষে নানান ধরনের গুপ্তচর ভিত্তিক গুজব ছড়ায়। অভিযোগ রয়েছে, গোপনে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নানান কর্মকাণ্ড তার নেতৃত্বে পরিচালনা করা হয়। এর জন্য দলটি থেকে মোটা অঙ্কের টাকাও নেবার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। চিন্ময় কৃষ্ণ দাস, আসল নাম চন্দন কুমার ধর, গত 5ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর একাধিক সমাবেশের নেতৃত্ব দেন তিনি। তার দাবি, সনাতন ধর্মাবলম্বীদের ওপর হওয়া নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ সমাবেশ। তবে তার কর্মকাণ্ড নিয়ে বিতর্ক দানা বাঁধে। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই ইসকন নেতা চিন্ময় রংপুর সহ বিভিন্ন জায়গায় দলটির পক্ষে সভা সমাবেশ করেছে এবং বাংলাদেশে একটি অস্থিতিশীল পরিবেশ তৈরির জন্য গত আগস্ট মাসের পর থেকে বিভিন্ন জায়গায় উস্কানিমূলক বক্তব্য দিয়েছে, যা রীতিমতো দেশবিরোধী এবং রাষ্ট্রদ্রোহিতার শামিল। চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে চট্টগ্রামে একটি রাষ্ট্রদ্রোহের মামলা করা হয়। পরে চট্টগ্রাম যাওয়ার পথে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ ডিবি। এ ঘটনার পরপরই প্রতিবাদ ও নিন্দা জানায় ভারত এবং দেশটির শাসক দল বিজেপি। তবে তার সমর্থকদের দাবি, তাকে গ্রেপ্তারের বিষয়টি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। তাকে কারাগারে পাঠানোর আদেশের প্রতিবাদে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে সনাতন ধর্ম সম্প্রদায়ের কয়েক হাজার মানুষ এবং সেখানে একজন আইনজীবীকেও হত্যা করা হয়। ভক্তরা তাকে ডাকেন চিন্ময় প্রভু নামে, কিন্তু সংগঠনের শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের কারণে তিনি সহ আরও কয়েকজনকে গত জুলাই মাসে ইসকন থেকে বহিষ্কার করা হয়।